আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 31 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রান্তিক রজনীর হাতে কিছু কাগজ দিয়ে বলল, এই বাড়ির দলিল। আমি তোমার জন্য বাড়ি ব্যাংক ব্যালেন্স এত পরিমাণে রেখেছি, কোনোদিনও যদি আমি নাও থাকি তোমাকে কখনো অসহায়ের মতো কারো কাছে হাত পাততে হবে না। রজনী বলল, থাকবেন না মানে? প্রান্তিক বলল, কে বলেছে থাকবো না? কথার কথা বললাম। এই বাড়িতে তুমি রোজ শাড়ির আঁচলে চাবি বেঁধে ঘুরবে, চাবির সাথে চাবির ঘর্ষণের শব্দে মনে হবে রানী ঘুরছে। তাকিয়ে দেখো, আমি রানীদের মতো একটা চেয়ার বানিয়ে রেখেছি। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি হলে তুমি ওই চেয়ারে বসে দিক নির্দেশনা দেবে, আমিও নাতি নাতনিদের সাথে রানীর হুকুম পালন করব। তোমার নুপুরের রিনিঝিনি শব্দ শুনবো রোজ। তুমি আমার রোজ দিনকার অভ্যাস রজনীগন্ধা। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন আমার। আমি তোমাকে উচ্চশিক্ষিত বানাবো, গাড়ি ড্রাইভ শেখাবো, কয়েকটা দেশ ভ্রমণ করাবো। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে যেন রজনীগন্ধা। আমি তোমাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্পেশাল ফিল করাবো। আমি বুঝাবো ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। রজনীর কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। সে কিছুই না বলে প্রান্তিককে জড়িয়ে ধরলো, খুব শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এক জীবনের পুণ্যর ফল আপনি আমার জীবনে এসেছেন। আমার এত কিছু লাগবে না, শুধু আপনার বুকে আমাকে জায়গা দিয়ে আগলে রাখুন, শক্তভাবে আগলে রাখুন। আপনার বুকেই যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। প্রান্তিক রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বুকের এই জায়গাটা তোমার নামে রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে অনেক আগেই রজনীগন্ধা। পাশে একটা কেক রাখা। প্রান্তিক রজনীকে কেকের কাছে নিয়ে গেল। কেকটা একদমই ছোট। প্রান্তিক রজনীর জন্মদিনের ব্যাপারে কাউকে জানায়নি। প্রান্তিক চাইছে আজকের দিনটা একান্তই রজনীর সাথে কাটাতে। কেন যেন তার আজ সারাক্ষণ রজনীকে দেখতে ইচ্ছে করছে, একটুও কাজ ছাড়া করতে ইচ্ছে হচ্ছে না। প্রান্তিক পরনে সাদা ব্লেজার, রজনীর পরনে সাদা জর্জেট শাড়ি, শুভ্র রঙা ড্রেসে দুজনকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। কেক কাটা শেষ হলে দুজনে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। প্রান্তিকের বুকে মাথা রেখে রজনী দাঁড়িয়ে আছে। প্রবাহমান নদীর শীতল হাওয়া দুজনকে প্রশান্তি দিচ্ছে। এরই মাঝে প্রান্তিকের প্রচন্ড কাশি শুরু হলো। কাশতে কাশতে দম বন্ধ হওয়ার মতো অবস্থা। প্রান্তিককে এভাবে কাশতে দেখে রজনী ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে দৌড়ে রুমে গেল। রুম থেকে পানি নিয়ে এলো। প্রান্তিক পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো। রজনী বেশ ভয় পেয়ে গেল। উত্তেজিত হয়ে রজনী বলল, এমন কাশি হলো কেন হঠাৎ? প্রান্তিক বলল, জীবনে অনেক বড় ভুল করেছি সিগারেট খেয়ে। এখন খুব আফসোস হচ্ছে, কেন সিগারেট খেলাম জীবনে। ক্ষতিকারক জিনিস কখনো জীবনে ভালো কিছু এনে দিতে পারে না। রজনী বলল, বিছানায় চলুন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। প্রান্তিক হঠাৎ কেমন ক্লান্ত হয়ে পড়েছে। বিছানায় এসে শুয়ে পড়লো। এরই মাঝে ফোন এলো প্রিয়তার। নর্মাল ডেলিভারির ডেট আগেই পেইন শুরু হয়ে গিয়েছিল। কোনো ডাক্তার নার্স ছাড়াই ডেলিভারি হয়েছে প্রিয়তার। ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান লাভ করেছে। রজনী খুশিতে লাফিয়ে উঠল। প্রান্তিককে নিউজটা দিবে, কিন্তু প্রান্তিক ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। রজনী প্রান্তিকের মাথায় হাত বুলাতে বুলাতে নিজের পেটের দিকে তাকিয়ে বলল, আমাকে এত গিফট দিলেন, আপনাকে গিফট না দিলে হয়? আগামীকাল দারুণ একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। রজনী ভিডিও কলে প্রিয়তার বেবিকে দেখছে। বাড়ির সবাই প্রিয়তার বেবি নিয়ে বেজি আছে। রজনীর উচিত এখন ওখানে যাওয়া, কিন্তু কিভাবে যাবে? প্রান্তিক তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রজনী আঞ্জুমানকে ফোন দিয়ে বলল, আম্মা আমরা তো ঘুরতে এসেছিলাম, কিন্তু আপনার ছেলে একটু ক্লান্ত হয়ে পড়েছে, আর ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। এখন কি ডাকবো নাকি ঘুম ভাঙার জন্য অপেক্ষা করব? আঞ্জুমান বলল, তুমি নিশ্চিন্তে আমার ছেলের সাথে ওখানে থাকো মা, এখানে এখন না আসলেও চলবে। অন্তরকুলে তার ছেলেকে দেওয়া হলো। অন্ত অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে হুবহু তার মতো। খুশিতে আত্মহারা অন্ত। ছোট বাচ্চা কুলে নেওয়ার মতো অভ্যাস নেই অন্তর, তবুও নিজের ছেলেকে খুব সযত্নে কুলে নিল। প্রিয়তাও সুস্থ আছে। অন্ত প্রিয়তা আর ওর বেবির মুখের দিকে তাকিয়ে ভাবছে, এত সুখ এত শান্তি তার নামে লেখা ছিল বুঝি। আসলে কেউই জানে না কার কপালে কখন কি হয়। পরের দিন সকাল হয়ে গিয়েছে। রজনীর পেটের উপর মাথা রেখে শুয়ে আছে প্রান্তিক। তখন ভোর সকাল। গভীর ঘুমে মগ্ন প্রান্তিক। বাইরে পাখির কলরবে ঘুম ভাঙলো রজনীর। ঘুম ভাঙতেই পেটের উপর ভারী কিছু অনুভব হলো। অনুভব হতেই তাকিয়ে দেখলো প্রান্তিক মাথা রেখে ঘুমাচ্ছে। প্রান্তিককে ভোর সকালে খালি গায়ে এভাবে দেখে ভীষণ লজ্জা পেল রজনী। প্রান্তিকের ছোট চুলের মাঝে হাত বুলাতে বুলাতে বলল, শুনছেন, সকাল হয়ে গিয়েছে, উঠুন এখন। প্রান্তিক রজনীর হাতটা ধরে নিজের বুকের সাথে মিশিয়ে আবারও ঘুমে মগ্ন হলো। রজনী খুব ভালোভাবে বুঝতে পারলো প্রান্তিক উঠবে না। প্রান্তিককে এভাবে উঠানো যাবে না, তাই রজনী নিজেই ওঠার চেষ্টা করলো। উঠতে যেতে প্রান্তিক রজনীর কোমর জড়িয়ে ধরলো শক্তভাবে। পুরুষালী হাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানো সহজ নয়। রজনী কোনো উপায় না পেয়ে মোলায়েম কণ্ঠে বলল, দেখুন আমি জানি আপনি জেগে আছেন, শুধু শুধু ঘুমের ভান করছেন, এত নাটক করতে হবে না, উঠুন প্লিজ। প্রান্তিক রজনীর কথায় কোনো উত্তর দিল না। সে আরামে ঘুমাচ্ছে। প্রান্তিক কি করবে বুঝে উঠতে পারছে না। প্রান্তিক নাছোড়বান্দা, প্রতিদিন সকালে রজনীকে এভাবে জাপটে ধরে রাখে, আর রজনীর উঠতে অনেক সময় লেগে যায়। রজনী আবার প্রান্তিককে ডেকে বলল, আপনার জন্য সারপ্রাইজ আছে, উঠুন জলদি। প্রান্তিক ঘুম ঘুম কণ্ঠে বলল, কেন মিথ্যা বলছো সুইট হার্ট, আমার ঘুম ভাঙাচ্ছ কেন? রজনী বলল, আপনি কি অনন্তকালী ঘুমাতে চান নাকি? প্রান্তিক বলল, এমন সফট আর সুইট বালিশ পেলে কে উঠতে চাই বলো? রজনী বলল, এটা কি বালিশ? প্রান্তিক বলল, আমার স্পেশাল বালিশ। রজনী বলল, প্রিয়তার ছেলে হয়েছে জানেন সে খবর? প্রান্তিক এক লাফে উঠলো, উঠে বলল, সিরিয়াসলি? রজনী বলল, জি স্যার সিরিয়াসলি। প্রান্তিক বলল, আরে আমি মামা হয়েছি, চলো চলো বাসায় চলো। প্রিয়তা আর রজনী বাসায় গেল। প্রান্তিককে খুশিতে কেমন পাগল পাগল লাগছে।
ভীষণ অস্থিরতা তার মাঝে। রজনী প্রান্তিকের খুশি আর অস্থিরতা দেখে মনে মনে বলছে, আপনি নিজেও বাবা হতে চলেছেন, এই খুশির খবর শুনলে কি করবেন তখন? প্রান্তিক বাড়িতে ঢুকে জোরে জোরে তার আম্মুকে ডাকলো। আঞ্জুমান জানে প্রান্তিক প্রিয়তার ছেলেকে এখনই কুলে নিতে চাইবে। আঞ্জুমান প্রিয়তার ছেলেকে নিয়ে বাইরে এলো, প্রান্তিকের কুলে তুলে দিল। প্রান্তিক বেবিটাকে কুলে নিয়ে মামা মামা বলে বারবার ডাকছে আর আঞ্জুমানকে বলল, আজ থেকে ও আমার সাথে থাকবে, আমার মতো তৈরি করবো ওকে। প্রান্তিক চৌধুরীর ভাগ্নে, সে তো আর যে সে কেউ নই, তাই না? অন্ত বেরিয়ে এসে বলল, মামার মতো এক মেয়ে দেখে পাগল হবি আর তোর মামার থেকে শিখবি কিভাবে মেয়ে পটাতে হয়। প্রান্তিক অন্তর দিকে তাকিয়ে বলল, তোর মতো ভীতু হব? ভালোবাসলাম আর বললাম না, অন্যজন ভাগিয়ে নিয়ে যাবে ওর প্রেমিকাকে। ওরা হাসাহাসি করছে কথা বলতে বলতে। সকাল গড়িয়ে রাত হলো। সন্ধ্যা থেকে প্রান্তিককে কেমন যেন দেখাচ্ছে। সন্ধ্যা থেকে বুকে চিনচিন ব্যথা হচ্ছে, কোনোভাবে স্থির হতে পারছে না। ভেতরে কেমন যেন অস্থির লাগছে তার, মাথা কপাল প্রচুর ঘামছে। রজনী প্রান্তিককে এমন অস্থির দেখে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আপনার? আপনার কি খারাপ লাগছে? প্রান্তিক রজনীর হাত ধরে তার পাশে বসিয়ে বলল, আমার পাশে কিছুক্ষণ বসো রজনীগন্ধা, আমার কেমন যেন লাগছে। প্রান্তিকের মতো মানুষের মুখে এমন কথা শুনে রজনীর বুক কেঁপে উঠল। রজনী দুশ্চিন্তায় কেঁদে দিয়ে বলল, এখনই ডাক্তারের কাছে চলুন, প্লিজ এখনই চলুন। প্রান্তিক বলল, তুমি আমার পাশে থাকো, আমি সুস্থ হয়ে যাব, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। মাঝে মাঝে কি মনে হয় জানো রজনীগন্ধা? রজনী বলল, কি? প্রান্তিক বলল, শ্রাবণের ভালোবাসা কেড়ে নেওয়া, ওকে কষ্ট দেওয়ার শাস্তি বোধ হয় আমি পাবো, এমন ভাবে পাবো যতটা ও পেয়েছে। কিন্তু তুমি বলো, ভাই হিসেবে আমি কিভাবে আমার বোনকে ওর হাতে তুলে দিতাম? ভাই হিসেবে আমি পারিনি। রজনী বলল, এসব বাজে কথা বাদ দিন, আমি অন্ত ভাইয়াকে ডাকি। প্রান্তিকের বুকে আরো বেশি ব্যথা শুরু হলো, একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভেতরে। প্রান্তিক আর নিঃশ্বাস নিতে পারছে না, বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়লো। রজনী জোরে জোরে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকলো। অন্ত, মাহবুব, আঞ্জুমান, মা বাবারা সবাই ছুটে এলো। রজনী হাউমাউ করে কাঁদছে প্রান্তিককে ধরে। ওরা এসে প্রান্তিককে ওভাবে পড়ে থাকতে দেখে সবাই উত্তেজিত হয়ে পড়লো। আঞ্জুমানও কেঁদে দিয়ে বলল, আমার বাবুর কি হয়েছে? অন্ত তড়িঘড়ি করে বলল, আমি বাইক বের করছি, বাবা আপনারা ভাইকে সবাই ধরে নিয়ে নিচে আসুন, এখন অ্যাম্বুলেন্স ফোন দিলে অনেক দেরি হয়ে যাবে। আমি বাইক চালাবো, ভাইকে মাঝে বসিয়ে একজন পেছন থেকে ধরে রাখবেন। ভাবি আপনারা পেছনে আসুন। সবাই প্রান্তিককে ধরে নিচে নামালো। অন্ত বাইকে স্টার্ট দিল। প্রান্তিকের বুকে ব্যথা করছে, তবুও কিছুটা স্ট্রং আছে, জ্ঞান আছে সম্পূর্ণ। রজনীকে কাঁদতে দেখে রজনীর হাত ধরে বলল, তুমি এমন পাগলের মতো কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি নাকি? আমার কিচ্ছুই হয়নি, শুধু শুধু হসপিটালে নিচ্ছ তোমরা। প্রান্তিক বাইকে উঠলো, পেছনে প্রান্তিকের বাবা উঠে প্রান্তিককে ধরে বসলো। অন্ত বাইক চালিয়ে দিল, বাইক চলছে। প্রান্তিক কেমন অসহায় চোখে রজনীর দিকে তাকালো। রজনী প্রান্তিকের ওই চাহনের দিকে তাকিয়ে আরো জোরে কেঁদে দিল। বাইকে বসা অবস্থায় প্রান্তিক আরো নেতিয়ে পড়লো। অস্বাভাবিক ঘাম শুরু হলো। এতক্ষণ কিছুটা শক্ত ছিল, কিন্তু এখন একদম দুর্বল হয়ে পড়েছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই অবশ্যই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।